ওর নাম পিসু। পিসু দুধ খেতে খুব ভালোবাসে। আপনারা অনেকে প্রশ্ন করেছেন পিসুর মতো বড় বাচ্চাদের দুধ দেওয়া যাবে কিনা। আজকে এ ব্যাপারে ইন ডিটেল আলোচনা করব। দুধের মধ্যে যে জটিল শর্করা থাকে তার নাম ল্যাকটোজ। ল্যাকটোজকে বিড়ালদের বডি সরাসরি অ্যাবজর্ব করতে পারে না। তো ল্যাকটেজ নামের এক ধরনের এনজাইম তৈরি হয় বিড়ালদের বডিতে। ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে কনভার্ট করে। বিড়ালদের বডি গ্লুকোজ এবং গ্যালাক্টোজ অ্যাবজর্ব করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে ৮ সপ্তাহ বয়স থেকে বিড়ালদের বডিতে ল্যাকটেজ এনজাইমের যে প্রোডাকশন সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং যখন একটা বিড়ালের বয়স ২ বছর বা ৩ বছর হয় তখন একদম নগণ্য পর্যায়ে চলে যায় এনজাইমের প্রোডাকশন। যার ফলে কি হয়, একটা বিড়াল যখন দুধ খায়, সো দুধে থাকা যে ল্যাকটোজ সেটা বিড়ালদের যে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন সেখানে হজম হয় না। হজম না হওয়ার ফলে সেটা ইন্টেস্টাইনাল লুমেন পাস করে লার্জ ইন্টেস্টাইনের বৃহদান্ত্রের কোলনে চলে যায়। কোলনে যাওয়ার সময় ইন্টেস্টাইনাল লুমেন থেকে প্রচুর পরিমাণে পানি সেখানে জমা হয়, মূলত অসমোটিক প্রেশারের কারণে। তো ইন্টেস্টাইনাল কোলনে যখন ল্যাকটোজ যায় সেখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, কোলোনিক ব্যাকটেরিয়া, যেগুলো বিড়ালদের বডির জন্য বেনিফিশিয়াল। এই ব্যাকটেরিয়াগুলো ল্যাকটোজ খেতে শুরু করে এবং ফার্মেন্টেশন তৈরি হয়। ফার্মেন্টেশনের ফলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস তৈরি হয়। এর ফলে ব্লট হয় এবং যেহেতু সেখানে অলরেডি প্রচুর পরিমাণে পানি আছে এবং গ্যাস আছে, সেই গ্যাস পানি সবকিছু মিলিয়ে সেখানে অসমোটিক ডায়রিয়া হয়, ব্লট হয় এবং অসমোটিক ডায়রিয়ার ফলে প্রচুর পরিমাণে পানি বডি থেকে বাইরে বের হয়ে আসে। বডি থেকে বাইরে বের হওয়ার ফলে সেখানে ডিহাইড্রেশন হওয়ার একটা ঝুঁকি থাকে। সো ডিহাইড্রেশনের মাত্রা যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে বিড়ালের মারা যাবার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, একজন ইমোশনাল ক্যাট ড্যাড হিসেবে পিসুর মতো সিনিয়র ক্যাটদের আসলে আমরা ওদের নিয়ে কি করতে পারি? ওরা তো দুধ খেতে খুব পছন্দ করে। সেক্ষেত্রে বাজারে অনেক ধরনের ল্যাকটোজেন ফ্রি দুধ পাওয়া যায়। সেগুলো আমরা খুব সামান্য পরিমাণে মাসে ১ বার ওদের ট্রিট হিসেবে দিতে পারি। কিন্তু স্টিল নাও এটা অনেক ক্ষতিকর। আমরা ট্রাই করব এটা ইগনোর করতে। কিন্তু একান্তই যদি আমরা অপারগ হই সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে দিতে পারি। এখনো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অরফান কিটেন বা যে সমস্ত বিড়ালের মা মারা গেছে তাদের আমরা কোন ধরনের দুধ দিতে পারি। এক্ষেত্রে আনসার হচ্ছে আমরা তাদের গোট মিল্ক দিতে পারি, কিন্তু সরাসরি গোট মিল্ক দেওয়া যাবে না, কারণ গোট মিল্কের মধ্যে যে ল্যাকটোজ থাকে সেটা নিউট্রালাইজ করা দরকার এবং গোট মিল্কের মধ্যে বিড়ালের জন্য অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড টরিন অ্যাবসেন্ট থাকে এবং যে সমস্ত কোম্পানিগুলো কমার্শিয়ালি কেএমআর তৈরি করে তারা মূলত সেখানে টরিন সহ আদার যে অ্যাসেনশিয়াল এলিমেন্টগুলো তারা সেগুলো অ্যাড করে এবং ল্যাকটোজকে নিউট্রালাইজ করে। সো বাজারে অনেক ধরনের কেএমআর পাওয়া যায়, আমরা যে কোনোটাই ব্যবহার করতে পারি, বাট আমাদের খেয়াল রাখতে হবে যে এই কেএমআর গুলো যেন মূলত এফকো কমপ্লেইন্ট হয় এবং এগুলো ব্যবহার করার আগে অবশ্যই আমরা একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নেব।